হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো আমি কী ভিডিও নিয়ে এসেছি। তো মেয়েদের খুবই কাজের একটি জিনিস, খুবই পছন্দ করে এমনিতেই। তো আমিও পছন্দ করি, তো আমি কেনার জন্য ফ্লিপকার্টে গেলাম। তো ফ্লিপকার্টে গিয়ে মিনি পার্স বলে সার্চ করে দেখছি 150 থেকে 200 দাম। তো আমি ভাবলাম যে আমি তো বানাতে পারবো, তাহলে আমি কিনবো কেন। তো আমি এই যে দেখো উলের পার্স বানাবো, তো যে জন্য আমি দুটো উল আর এই যে 11 নম্বরের কুচকাটা আর এই চেনটা নিয়েছি। চেনের মাপটা আমি জানি না, তবে তোমাদের একটু হাতে দেখিয়ে দিচ্ছি। আমি তো কী করে মাপ দেখাবো তোমাদের, এটাও ভেবে পাচ্ছিলাম না। তো একবার এই আঙুল, একবার ওই আঙুল, একবার বিগ, যে কোনো মানে যেমন তেমনভাবে আমি তোমাদের মাপে দেখাচ্ছি। তো সব থেকে ছোটো যেই পার্সটা আছে 2 আঙুল মাপ, এই যে দেখো 1 আঙুল আর এই 1 আঙুল, 2 আঙুল মতো মাপ, সেই চেনটা নিয়ে নিয়েছি। তো আর এখানে দুটো কালারের উল নিয়েছি, এখানে তোমরা যে কোনো একটা কালারেরও নিয়ে নিতে পারো। তো আমার মতে বলে যে একটা কালারের উল নিয়ে নেওয়াই ভালো, কারণ যেই দাগটা পরে জয়েন্ট লাগায় যেখানে, সেখানটায় কিন্তু খুব বাজে লাগছিলো দেখে আমারটা। কারণ আমি একটা ফুল বানিয়ে লাগিয়ে নিয়েছি, তো যে জন্য বলছি তোমরা একটা কালারের মানে একরকম উল দিয়েই বানিয়ে। তো এই যে দেখো এই যে সুতোটা এইভাবে কুচকাটার মধ্যে এইভাবে নিলেও হবে, কিংবা পেছন দিক থেকে টেনে বের করে দিয়ে নিলেও হবে। তো এই যে পেছন দিকটা দেখবে, এটা সমান সমান করে আমি কিন্তু এই ক্রুশ কাটাটা দিয়ে উলটা বের করব, মানে টেনে নেব আর কি, ওখান থেকেই বোনা স্টার্ট করব। তো এই ব্যাগটা আমি প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন লাগবে। তো তোমাদের যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আর লাইক করে দিও। তো এই যে দেখো প্রথমটা আমি এইভাবে বুনে নিলাম। তো তোমাদের এই পুরো লাইনটা ডবল কুর্সিতে বুনলে হবে না, সিঙ্গেল কুর্সিতে বুনে নিতে হবে। কিন্তু চেনে যে এইভাবে যেই সুতোটা টেনে নিচ্ছে, বের করছে আর কি সুতোটা, সেই জায়গাটা কিন্তু তোমাদের এক লাইন মতো করে নিতে হবে। এই যে দেখো সিঙ্গেল কুর্সিতে বুনে নিচ্ছি, এই যে সুতোটা আমি নেব না, এইভাবে কুচ কাটাটা সেলাই করে এই যে দেখো এইভাবে ঢুকে এইভাবে উলটাকে বের করে নিতে হবে, দিয়ে কিন্তু এটাকে মানে এই দুটো ঘর বুনিয়ে একটা করে নিতে হবে বুনে। তো এইভাবে আমি পুরো চেনটাকে কমপ্লিট করব। এই যে দেখো আর একবার দেখে নাও। তবে এই যে কাটাটা ধরছো, যে কুচ কাটাটা, এটা কিন্তু এক মাপ করে করে নিতে হবে তোমাদের লাইনটা, তবে কিন্তু সুন্দর লাগবে দেখতে, না ছাড়া কিন্তু একটুকুও ভালো লাগবে না দেখতে। চলো করে নিই, এই যে এই লাইন পর্যন্ত করে নিই চলো। তো এই যে দেখো পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি সিঙ্গেল কুর্সিতে বুনে। এখানে আমি 10টা চেন দিয়ে নেব। এই যে দেখো এখানে আমি 10টা চেন দিয়ে নিলাম। 10টা চেন দেওয়ার পরে ওই পরের দিকে অ্যাটাচ করে নিতে হবে পরের লাইনটাই। এই যে দেখো এইভাবে একদম সমানভাবে ধরে কিন্তু কুচ কাটা দিয়ে আবার বুনে নিতে হবে। আর আমার যে চেনটা দেখছো এই সাইডগুলো একটু ছোট হয়ে গিয়েছে, মানে আমার বাড়িতেই ছিল আর কি, তো সেটা দিয়েই বানাচ্ছি। আমি আর চেনটা এক্সট্রাভাবে কিনে নিয়ে আসিনি, বাট এটা কিনলেও কেনা হবে, কিনে নিয়ে আসতে পারবে, তোমরা কিনে নিয়ে এসেই করো। তো আমার এটা বাড়িতে ছিল। আমি যে কোনো জিনিসই, আমার এতগুলো হাতের কাজের ভিডিও আছে, তো আমি কোনো জিনিস কিনে আনি না, যেটা একদমই প্রয়োজন কিনতেই হবে সেটাই শুধু কিনে নিয়ে আসি। তাছাড়া কিন্তু আমি বাড়িতে খারাপ ভালো যেগুলো থাকে সেগুলো দিয়েই আমি তৈরি করি। তো এই যে দেখো এই যে এইভাবে সিঙ্গেল কুর্সিতে বুনে নিতে হবে। তো এইভাবে চলো এই লাইনটাও কমপ্লিট করি। এই লাইনটা কমপ্লিট করার পরে আবারও 10টা চেন দিয়ে অ্যাটাচ করে নেব। তো চলো আমি আগে করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখো আমি এই লাইনটাও কমপ্লিট করেছি সেমভাবে, এই যে দেখতে পাচ্ছ। এবার এখানে আমি আরও 10টা চেন দিয়ে নেব, দিয়ে ওখানে মানে যেখানে শেষ হয়েছে সেখানে অ্যাটাচ করে নেব। এই যে দেখো এই জায়গাটায় আমি এইভাবে টেনে এইভাবে বের করে নিলাম। এই যে দেখো এইভাবে হয়ে গেল। এবার আমি যে চেনগুলো দেখছো তোমরা, মাথাতে যে চেনগুলো থাকবে সেই চেনের মিডিল দিয়ে কিন্তু বুনে নিতে হবে। পুরো একটা চেন ধরবে না, তাহলে কিন্তু ডিজাইনটা পাবে না। আমি যে ডিজাইনটা করেছি এটা কিন্তু পাবে না। এই যে চেন দেখছো, এই চেনের মিডিলে ভরে ওই দিককার সুতো যেই থাকবে একটা, সেই সুতোটাকে কিন্তু বুনে নিতে হবে। দুটো চেন মানে চেন পুরোটাকে ধরলে হবে না, হাফ চেন মানে অর্ধেকটা বুনে নিতে হবে। আর এই দিককার সুতোটা কিন্তু এরকমই থাকবে।
বুঝতে পারলে নাকি জানি না, তবে বোঝানোর অনেকটাই চেষ্টা করলাম। তোমরা যে চেন থাকবে চেনের মিডিলে ধরে এইভাবে সুতোটাকে টেনে বের করে বুনে নেবে, তাহলে কিন্তু ডিজাইনটা পাবে। তো আমি আমার মন মতন ডিজাইন করেছি, তোমরা যদি ভাবো যে অন্য রকম ডিজাইন করবে তাহলে সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো। এই যে দেখছো আবার কিন্তু আমি সিম্পল কুর্সিতে বুনে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সাদা উলটা লাগিয়ে একবার লাল উল লাগবে, সাদা উল লাগিয়ে লাগিয়ে কিন্তু পুরো মানে লাইনটা কমপ্লিট করতে হবে। পুরো লাইনটা না, তবে যতটা তুমি সাইজের করবে, যতটা লম্বাই করবে তুমি ততটা কিন্তু বুনে নিতে হবে। তো আমি এখানে 20 থেকে 22 লাইন মতো বুনে নিয়েছি, দিয়ে কিন্তু আমার পার্সটা কমপ্লিট হয়েছে। তো এই যে দেখো আমি লাল উলটা দিয়ে পুরোটা বুনে নিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখো ফ্রেন্ড, এই লাইনটা আমি পুরোটা সিম্পল কুর্সিতে কিন্তু বুনে নিয়েছি। এবার কিন্তু এই যে চেনগুলো দেখছো, এগুলো কিন্তু চেনের মিডিল দিয়ে কুরুচ কাটাটা দিয়ে বুনে নিতে হবে, একদম চেনের মিডিলে। এই যে দেখো পুরো চেনটাকে নিলে কিন্তু হবে না, চেনের মিডিলে এইভাবে সুতোটাকে টেনে বের করে বুনে নিতে হবে। তো এইভাবেই বুনে নিতে হবে। তো চলো আমি এই লাইনটা পুরোটা বুনে নিই, তা কী করে লাগাবো সেটা দেখাচ্ছি। তো চলো বুনে নিই। তো এই যে দেখো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি পুরো লাইনটা। এবার এখানে আমি সিম্পল কুর্সিতে আবারও বুনে নেব, দিয়ে সাদা উলটা কিন্তু জয়েন লাগাবো। এই যে দেখো ঠিক এইভাবে টেনে নিয়ে কিন্তু আমি আর সুতোটা নেব না, ওটাকেই টেনে বের করে দেব এটার সাথে। দেখো এই যে দেখো এইভাবে, এটাকে আর এইবার নেব না, এইভাবে বুঝতে পারলে নিচ্ছে, এইভাবে টেনে বের করে দেব। এবার কিন্তু আমি সাদা উলটা লাগাবো। তো চলো আমি সাদা উলটা লাগাই। এবার এই উলটা কিন্তু আর কাটবো না, এটাকে আমি ছেড়ে দেব। এবার যে সাদা উলটা দেখছো, এই সাদা উলটা এইভাবে হাতের মধ্যে আঙুলের মধ্যে এইভাবে জড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু সাদা উলটা এইভাবে তলার দিকে ধরে পেছন দিকে এইভাবে ধরে আবারও কিন্তু সাদা উলটাকে এবার টেনে নেব। এই যে দেখো আবারও কিন্তু চেনের মিডিলেই ভরতে হবে কাটাটা, না হলে কিন্তু ডিজাইনটা উঠবে না। তো এইভাবে চেনের মিডিল দিয়ে এইভাবে সুতোটাকে বের করে আবার সিম্পল কুর্সিতে বুনে নেব। তো এইভাবে আবারও কিন্তু লাইনটা কমপ্লিট করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারলে কেমনভাবে করছি আমি। তো চলো এইভাবে আমি লাইনটাকে কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখাচ্ছি। তো এই যে দেখো আমি সাদা লাইনটা কমপ্লিট করে নিলাম। আবারও কিন্তু লাল উলটা মানে সাদা উলটা ছেড়ে দিয়ে লাল উলটাকে টেনে নিতে হবে। ফির এইটা সাদা উলটা কিন্তু আমি 2 লাইন বুনে নেব। এই যে দেখো এই লাইনটা আমি জয়েন করে নিয়ে কিন্তু এই সাদা উলটা দিয়ে আরও 1 লাইন বুনে নেব। চলো বুনে নিই। এই যে দেখো আমি কিন্তু চেনের মিডিল দিয়েই বুনছি বারবার, মানে পুরো লাইনটা যতবারই করো না কেন ততবারই কিন্তু চেনের মিডিল দিয়েই বুনে নিতে হবে, পুরো চেন কিন্তু একদমই ধরা যাবে না। তো চেনের মিডিল দিয়ে আবারও আমি 1 লাইন বুনে নিই, তারপরে কিন্তু লাল উলটা নেব। তো চলো আমি বুনে নিই, দেখতে থাকো পুরো ভিডিওটি। এই যে সাদা উলের 2 লাইন আমি বুনে নিলাম। এবার এই সাদা উলটা ছেড়ে দিয়ে এই লাল উলটাকে নেব। এই যে লাল উলটা আমি আঙুলে পাক দিয়ে নিলাম। এবার লাল উলটাকে চেনের মিডিল দিয়ে বের করে নেব। এই যে দেখো তো এইভাবে কিন্তু আমাদের পুরো লাইনটা কমপ্লিট করতে হবে, 20টা লাইন। তো চলো আমি 20টা লাইন কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখো ফ্রেন্ড 20টা লাইন আমি কমপ্লিট করেছি। তো তোমরা যদি আর একটু লম্বা করতে চাও তাহলে কিন্তু 22টা চেন দিয়ে নিতে পারো, 22টা লাইন করে নিতে পারো। তো এই যে দেখো চেনটা আমি কমপ্লিট মানে কত সুন্দর হয়েছে আর কি। আর এই যে দেখো লম্বায় দেখতে পাচ্ছ কতটা একদম ঠিক হয়েছে। তো চলো এবার আমি নিচের দিকটা কিন্তু সেলাই করে নেওয়ার পালি। তো এই যে দেখো আমার এই চেনটা একটু ছোট ছিল, যে জন্য আমাকে এইভাবে সেলাই করে নিতে হচ্ছে। তো মানে এটা আমার অনেক আগেই ছিল, চেনটা আগে থেকে অনেক দিন থেকেই আছে, যে জন্য সুতোগুলো খুলে একটু চেনটা ছোট হয়ে গিয়েছে, তার জন্য আমি এই দিকটা সেলাই করে নেব। আর তোমাদের যদি নতুন চেন হয় বড়, তাহলে কিন্তু আর সেলাই করার দরকার নেই। তো এই যে দেখো পিছন দিকটা আমি কিন্তু এটা সেলাই করে নেব। তো মিডিলে এইভাবে ভাঁজ করার পরে কিন্তু এই যে জয়েন্ট যেখানে হচ্ছে সেটা কিন্তু মিডিলে পড়ে যাচ্ছে। তো এটা আমি সুতোটা কেটে নেব। এই যে দেখো একটু বড় করে কেটেছি। তো এবার একদম এই কোণ থেকে কিন্তু আমি সেলাই করাটা শুরু করব। তো দেখো প্রথমে লাল উলটাকেও আমি কেটে নিয়েছি। তো লাল উলটা সাদা উলটা এইভাবে একটা গিট দিয়ে নিলাম। এই যে দেখো এবার কিন্তু আমি নিচের যে দাগটা মানে ফাঁকা আছে সেটা আমি সেলাই করে নেব। তো সেলাই আমি সুই দিয়ে করব না, এই কাঁটাটা দিয়েই করব, কুরুশ কাঁটাটা দিয়ে। তো এই যে দেখো এইভাবে মিডিলে এইভাবে নিয়ে এইভাবে সাদা উলটাকে এইভাবে বের করে নিতে হবে। এই যে দেখো এবার কিন্তু
এই যে আর পার্স দেবো না, এটাও কিন্তু সিম্পল কুচিতে বুনে নিতে হবে। এই দিকটা যে লাইনটা আছে এইটাতে একটা গোটা চেন ধরতে হবে, আর ওই সাইডে যে চেনটা আছে ওই দিকে কিন্তু মানে চেনের মিডিলেই বেড করে নিয়ে মানে সুতোটা টেনে নিতে হবে চেনের মিডিল দিয়ে। এইভাবেই পুরো লাইনটা সেলাই করে নিতে হবে। এই যে দেখো এইদিকে আমি একটা গোটা চেন ধরছি আর ওই দিকে কিন্তু আমি চেনের মিডিলটা ধরছি, কিংবা তোমরা ওই দিকে পুরো চেনটা ধরে নিতে পারো। এই দিককার চেন আর ওই দিকে চেন মিললে তোমরা এইভাবে সিম্পল কুচিতে বুনে নিতে পারো। তো এইভাবে পুরো লাইনটা আমি সেলাই করে নিই, চলো দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো আমি পুরো লাইনটা কমপ্লিট করে দিচ্ছি। এখানে একটা চেন দিয়ে আমি এই সুতোটা কেটে নেব, তাহলে কিন্তু গিট হয়ে যাবে। তো এই যে চেনটা মানে যে সুতোটা দেখছো এটা আমি চেন করে করে মানে আর কি, সরি চেন না, আমি এইভাবে কুচ কাটাটা দিয়ে একটু করে ধরে এই সুতোটা আমি বের করে নিয়েছি। এইভাবে একদম ছোট করে কাটলে হবে না, পরে খুলে যাওয়ার চান্স থাকে। তো একটু বড় করে কেটে কিন্তু আমি এটা কুচ কাটা দিয়ে টেনে টেনে নিয়েছি, দিয়ে সেলাইয়ের মতো করে নিয়েছি। তো এইভাবেই আমি পুরো ব্যাগটা সেলাই করে নিলাম। তো চলো তার ফাইনাল লুক দেখাই কেমন লাগছে। তো আমি না একটা ভুল করে এই যে চেনটা দেখছি চেনটা লাগিয়েই কিন্তু সেলাই করে ফেলেছি, তোমরা সেটা করো না। তোমরা চেনটা খোলা রেখে সেলাইটা করে নিও, তাহলে মানে চেনটা খুলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো আমার, যে জন্য তোমাদের বলছি। তো এইভাবে যেমন তেমন করেই হোক না কেন আমি কষ্ট করে একটু চেনটা খুলে আমি সিধা করে নিয়েছি। এবার এই যে দেখছো এখানে আমি 2 কালারের উল দিয়েছি বলে এদিকে জয়েন্টটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এই যে দেখো লাইনটা দেখতে পাচ্ছ কতটা বাজে লাগছে। তো ওই জায়গাটা আমি একটা ফুল করে লাগিয়ে দেবো উলের। তো সেই ফুলটা আমি কিভাবে করেছি সেটা তোমাদের সাথে দেখাইনি, শেয়ার করিনি। তো তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আমি অবশ্যই শেয়ার করব। তো এইভাবে আমার পুরো ব্যাগটি কমপ্লিট হয়েছে। এই যে দেখো দেখতেই পাচ্ছ ফুলটা কিভাবে বানিয়ে আমি লাগিয়ে দিয়েছি। তো যেমন তেমন করে দাগটা আমি ঢেকেছি। তো তোমরা এক কালারের করলে পার এরকম হবে না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও যেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। তো এই যে দেখো আমি 500 টাকার নোট আমি ভরে প্রথমেই বইনি করে নিলাম। তো এইভাবেই আমি পুরো ব্যাগটি কমপ্লিট করেছি। তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।